হলো হজ আর একটা হলো কুরবানি, আর এই দুটোই হলো ইব্রাহিম নবীর স্মৃতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ৪৫০০ বছর আগে এসেছিলেন। ইব্রাহিম নবী যখন আসেন ওই সময় পৃথিবীর একটা রাজা ছিল, নাম তার নমরুদ। এত বড় শয়তান, এত বড় জালিম, এত বড় অত্যাচারী, এত বড় খুনি, এত বড় চরিত্রহীন, এত বড় সমাজ বিরোধী, এত বড় সন্ত্রাস, যার ইতিহাস বললে ভয় লাগে যে এত বড় আতঙ্ক ছিল। সেই নমরুদ তার অন্যায়ের বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলেছে, তার জুলুমের বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলেছে। আর তুমি তোমার পাড়ার চারানার নেতার বিরুদ্ধে কথা বলতে পারছো না? শুনছেন না? শুনেননি? তোমার আমার বাপ তো ইব্রাহিম নবী, জানেন তো নাকি? তোমার আমার পাড়ায় যদি কেউ জালিম নেতা থাকে, ভালো নেতা হলে তার বিরোধী করার অন্যায় হবে, তাকে ওজন সাপোর্ট করা দরকার। যদি কেউ ভালো হয়, সৎ হয়, ভদ্র হয়, নম্র হয়, গরিব দরদি হয়, তার জন্য আল্লাহ পাক বলছে আরশের ছায়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন কি? কথায় আবার অসুবিধা হচ্ছে নাকি? কেন অনেকে আবার বলে, অনেক বলতে মুনাফেক গুণই বলে, কি বলে? হুজুরের ছেলে জলসা এসে রাজনীতির কথা বলবে কেন? শুনছেন না শোনেননি? রাজনীতি কোরআনে আছে তাই বলি, রাজনীতি রসুল পাক করেছেন তাই বলি। শুনছেন তো নাকি? আবার এ কথা যখন বলবো তখন আবার বলবে রসুল তো খেলাফত করেছে। খেলাফত? আরে মূর্খ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক রাষ্ট্রে কিভাবে রাজনীতি করতে হয় ওটাও যেমন শিখিয়েছে, সর্বধর্মের মানুষকে কিভাবে রাজনীতি করতে হয় ওটাও আমার রসুল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিফে গেল, যেটা মদিনা শরীফ আমরা বলি, এখন নাম হয়েছে, ওই ইয়াসরিফ এত ভয়ঙ্কর ছিল, সেখানে নিজেরা প্রত্যেকে অস্ত্র ছাড়া থাকতো না। কেন? একে অপরকে সর্বসময় কাটাকাটি করত। তাদের মধ্যে বহুত দল, বহুত গোষ্ঠী ছিল, একে অপরকে মারত। আল্লাহ নবী তাদের কাছে গেলেন, তাদের প্রত্যেকের লিডারদের ঘাড়ে বুঝিয়ে 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 আল্লাহ নবী তাদেরকে বুঝালেন যে অস্ত্র যদি নিজেরাই মারপিট করে মারো তাহলে তোমরা কি করে বিকাশ হবে, কি করে উন্নতি হবে? কেন মদিনা ছিল সব থেকে পিছিয়ে পড়া জায়গা, সব থেকে গরিব জায়গা, সর্বদিক দিয়ে পিছিয়ে ছিল মদিনা শরীফ, তখন নাম ছিল ইয়াসরিফ। আল্লাহ নবী তাদেরকে নানান দিক দিয়ে বুঝালেন। একটা দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝালেন যে দেখো, বিদেশে তোমরা সমস্ত কিছু বিজনেস বলো, অর্থনীতি বলো, সমাজনীতি বলো, রাজনীতি বলো, সবটা করতে গেলে নিজেদের ঘরেও রাজ পাওয়ার তৈরি করতে হবে। শুনছেন আমার কথা? হ্যাঁ, আমার রজ রেকর্ড হয়, কোন মুফতি মৌলানা নেতাদের দালালি খাওয়া কেউ যদি থাকে আমার সঙ্গে ডিবেটে বসুক। জাব্বার সিদ্দিক কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ও মুসলমান নয়, প্রমাণ করে উঠবো ইনশাআল্লাহ। এ জাতিকে শেষ করেছে আমাদের একদল মুনাফিক উলামারা, এ জাতিকে শেষ করেছে। শুধু গলা লম্বা করে বলবে রাজনীতি করি না, আর অথচ নেতাদের সঙ্গে শুধু ঘুরঘুর করে। হ্যাঁ, তোমাদের সব থেকে বড় ক্ষতি করেছে। আজকে গণহত্যা করা হচ্ছে মুসলমানদের ঘরে, গণহত্যা করা হচ্ছে। আমরা যদি পশ্চিম বাংলায় 30% বাইরে হই, আমরা জেলে আছি 55%। তাহলে এই যে হাজার হাজার মুসলমানের ঘরের ছেলেকে মিথ্যা গেজার মামলায় ভরে দিয়েছে, কত হাজার হাজার পরিবার শেষ হয়ে গেছে জানো? একটা পরিবারে একটাই ছেলে। কটা ছেলে? একটাই ছেলে। বাইরে কাজ করে, গত 8-10 দিন আগে তাকে মারতে মারতে মেরে ফেললো। কেন? মুসলমান। রাজ্যে কাজ নেই, বাইরে গেছে, সে মরে গেল। সে তো মরে গেল, তার বাপ, তার পরিবার, তার স্ত্রী, তার বাচ্চার লাইফটা কি হলো? সেটাও তো শেষ। তাহলে এই বাংলাতে এরকম 55% মুসলমানের ঘরের ছেলে জেলে আছে। কি জন্যে? গেঁজার কেসে। আরে যার ধর্মের আইন হলো গেঁজা হারাম, আর তারা শুধু গেঁজার ব্যবসা করে। হ্যাঁ, শুনছেন না শোনেন নে? এই বাংলায় যদি গেঁজার ব্যবসা হয়, মনে রাখবেন এই গেঁজার ব্যবসা সম্ভব, সরকার সাথ দিচ্ছে তাই। সরকার যদি সাথ না দেয় গেঁজার ব্যবসা হতে পারে না, পারে না, পারে না, পারে না। সরকার ভাগলাই আর গেঁজার ব্যবসা করায় প্রশাসনের মাধ্যম দিয়ে। শুনছেন না শোনেন না? আমি ওপেন বলে যাচ্ছি,
শুনছেন না শোনেন নে? কেন প্রশাসনকে যদি সরকার চাপ দেয় যে গেঁজা কোনোভাবে আমার বাংলা বা আমার দেশে চলবে না, সে সেন্টার হোক আর রাজ্য হোক, পুরো গেঁজার গোষ্ঠী সমেত ভারত থেকে বেরিয়ে চলে যাবে, কোনো ব্যবসায়ী থাকবে না। কিন্তু না, এদেরকে না দিয়ে একটা দুটো কেউ করে সেটা আলাদা কথা, সহযোগিতা ছাড়া হতে পারে না। সে জায়গায় মুসলমান এত গেঁজার কেসে ঢুকছে কেন? শুধুমাত্র ফাঁসানো হচ্ছে। কেন ফাঁসানো হচ্ছে? মুসলিম যুবককে মেরুদণ্ড ভেঙে দাও, 7 বছর 8 বছর ধরে ভরে রেখে দাও। শুনছেন না শোনেন না? ভরে রেখে দাও। ভরে যখন চলে যাবে তাদের বাচ্চা গুলো, তাদের মা বাপ গুলো সব শেষ হয়ে যাবে। যা তোর ফোন কাদায় চলে গেল রে, যা যা গেছে, একটা নতুন কিনে নিবি, আবার কি আছে? আর নাই তো পুরাতনটা ছাড়ছিলিস নি। শুনছেন তো নাকি? আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে? আমি আপনাদের দুশ্মনী করছি তো নাকি? মুসলিম জাতির আমি দুশ্মন তো নাকি? নাই মুসলমান 55% জেলে, আর আমার কেন কষ্ট হচ্ছে? আমি দুশ্মন তো তাই? ভাবো ভাবো, খুব সাবধান হও। মনে রাখবে এটা পরিকল্পনা চলছে মুসলমানদের ঘরে। এই রিসেন্ট দেখলেন না, ওই ব্যারাকপুরের ওখানে একটা ভাঁড় বেরিয়েছে। ব্যারাকপুরের ওখানে কখন রাত্রিরে ঘুমিয়ে শুনছি এ দলে, পরের দিন ঘুমিয়ে শুনছি ও দলে। কখন যে কুদলে থাকে ও ভাঁড়কে বোঝা মুশকিল। ও এখন নতুন করে বলছে কি, মুসলমানদেরকে হাতে মেরো না ভাতে মারো, ওদের দোকানে খাবে না, ওদের দোকানে নেবে না, ওদেরকে কাজে নেবে না। এটা কি সংবিধান বিরোধী কথা না সংবিধানের পক্ষে কথা? এই ওকে ধরবে, ওকে ধরবে না, নওশাদকে 42 দিন ধরে রাখবে। কেন? এরা সব ভাই বোন। রসুন দেখেছেন? রসুন, এই রসুন দেখেন না? রসুনের মাথা কোনো দেখবেন কম বেশি থাকে, ছোট বড়, আর পিছনটা দেখবেন সব এক। এদের কালার আলাদা, জার্সি আলাদা, নাম আলাদা। এদের সবার টিকি বাঁধা আছে নাগপুরে। শুনছেন? আর যে কটা মুসলমান এদের সঙ্গে আছে, ওই মুসলমান যতক্ষণ এদের দালালি করবে ততক্ষণ থাকবে। যেই দালালি করতে পারবে না অমনি। কথা শুনছেন? হযরতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম জালিম নমরুদের বিরোধী করার জন্য, তার অত্যাচার জুলুমের বিরোধী করার জন্য হযরতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল আগুন তৈরি করেছে। ওই আগুনে নমরুদ ইব্রাহিম নবীকে ফেলে দিবার জন্য চরকি নিয়ে এসেছে। কেননা আগুনের কাছে যেতে পারছে না, তো গরম, তাপে সহ্য করতে পারছে না। আমি নিজের চোখে এলাকাটা দেখে এসেছি। নমরুদ এত আগুন তৈরি করেছিল এই বিশাল মাঠের মতো এলাকা নিয়ে। এই যে বিশাল মাঠ দেখছেন, এই বিশাল এলাকা, এত বড় এলাকায় আগুন জ্বলছে। কয়েক মাস ধরে আগুনটা জ্বালিয়েছে, তাই কাছে যেতে পারছে না। অপরাধ কি আব্বা জানেন? হক কথা বলেছে। ওই সময়তে কি করে ফেলবো, চরকি নিয়ে এসেছে দূর থেকে, যাতে করে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া যায় ইব্রাহিম নবীকে। আমাদের আব্বা জান হয়, বাপের ছেলে আমরা। এ না জওয়ানেরা, ইব্রাহিম নবীকে যখন চরকিতে তুলে দিয়েছে, আব্বা জান দেখতে লেগেছে বিশাল আগুন দাও দাও করে জ্বলছে। ওই আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম নবী এই সময়তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে বলতে লাগলেন, ইব্রাহিম রে, তোমাকে নমরুদ বিশাল আগুনে ফেলতে লেগেছে। তুমি যদি বলো আমি তোমার পাশে দাঁড়িয়ে এদেরকে এখনই নেস্তেনাবুদ করে দিতে পারি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আব্বা জান ইব্রাহিম সাল্লাম কি বলেছিলেন? এই বিশাল আগুনকে দেখে এক চুল পরিমাণ ভয় খায়নি। কেন? ইমানদার আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই সময় ইব্রাহিম নবী বলেছিলেন, এ হযরতে জিবরাইল, আপনি চলে যান। আমি আল্লাহর পক্ষে নমরুদের অন্যায় বিরুদ্ধে কথা বলেছি, তার জুলুমের বিরুদ্ধে কথা বলেছি। সে নারীদের উপরে অত্যাচার করে,
করে, সে প্রজাদের উপরে অত্যাচার করে, সে জমিনকে বেইনসাফি প্রতিষ্ঠিত করেছে, জমিনের উপরে সন্ত্রাসী তৈরি করেছে, তার গুন্ডাগিরির বিরুদ্ধে বলেছি। এই জন্যেই আমাকে আগুনে ফেলা হতে লেগেছে। আমার আল্লাহর পক্ষে থাকার জন্য আমি ইব্রাহিম আগুনে পুড়তে লেগেছি, আমাকে আগুনে ফেলা হবে। এই আগুনে আল্লাহর জন্য পড়া এটা আমার জন্য বড় খুশির বিষয়। তবে জিবরাইল আমাকে যে আগুনে ফেলা হচ্ছে এটা আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। তিনি অবশ্যই সেইউন কদির, তিনি সর্বশক্তিমান। তিনি যদি আমাকে হেফাজত করেন অবশ্যই করতে পারেন, আর যদি না করে আমাকে যদি আগুনে পুড়িয়ে আল্লাহ খুশি হয় যে ইব্রাহিম আমার জন্য কথা বলেছিল, ইব্রাহিমকে আগুনে ফেলে পরীক্ষা নিলাম, ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় আল্লাহর খুশির জন্য একবার নয় 1000 বার যদি আবার আল্লাহ জিন্দেগি দেয় 1000 বার হক কথা বলবো আল্লাহর জন্যে, আল্লাহর খুশির জন্যে আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। তাহলে আমরা তো সেই বাপের সন্তান। হক কথা বলার হুকুম আল্লাহর, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার হুকুম কার? এতিমকে ভালোবাসা, বিধবাকে ভালোবাসা, গরিবকে ভালোবাসা। সে যদি হিন্দু গরিব হয় তারও সাথ দেওয়ার হুকুম কার? জোরে বলুন আল্লাহর। নিজের মাতৃভূমিকে ভালোবাসা নবীর সুন্নাত। এই কাজ করতে গিয়ে যদি তোমার আমার উপরে একটু জুলুম হয়, জানতে হবে আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে আমাকে কতটা ভালোবাসে দেখি। এক কথা শুনছেন না শোনেননি? মায়ের কোলে বসে কথা বলা তো খুব সহজ, বাইরে বেরিয়ে তুমি যেই কথা বলছো তখনই আল্লাহ একটু পরীক্ষা নিচ্ছে প্রেম আছে না নাই। অমনি ধৈর্যহারা হলে হবে? হ্যাঁ, ধৈর্যহারা হলে হবে? মনে রাখবেন, কোন নির্দোষ ছেলে যদি ইসলামের অনুসারী জেলে যাও, ইউসুফ আলাইহিস সালামের সুন্নতের নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী নির্দোষ ছিলেন। তৎকালীন সময়ের মিশরের বাদশাহ আজিজ তেনাকে জেলে দিয়েছিল। তো বাপ, এটা যুগে যুগে হয়ে আসছে হক আর ন্যায়ের কথা। অনেকে আমাদের সমাজের বুকে আমাদেরকে শুধু এই লোভটাই দেয়, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ করো, দুনিয়াদারিতে এইসব অত মাথা ঘামাওনি, তোমরা জান্নাত নেবে, আখেরাতে জান্নাত নেবে, জান্নাত নেবে। আর অথচ আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার ভালাই ইচ্ছা, অফিল আখিরাতে হাসানা, পরে আখিরাতের ভালাই ইচ্ছা। আর আমাদেরকে কি শিখাচ্ছে? কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, সত্যি যদি তুমি নাজাতটা পেতে চাও, তাহলে তোমার মধ্যে এই বৈশিষ্ট্য তো লাগবে। অন্যায়ের বিরোধী করা, ন্যায়ের প্রতিষ্ঠিত করা। এই অন্যায় দুই ধরনের হয়, একটা হলো নিজের ক্ষতি আর একটা হলো ইসলামের ক্ষতি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামের ক্ষতি যারা করবে, ওই অন্যায়কারী কখনো ঈমান থাকতে পারে না, এবং ওই অন্যায়কারীর বিরোধী যে না করবে তারও ঈমান থাকতে পারে না। নিজের যদি কেউ ক্ষতি করে, ধরো নামাজ কাজা করে ফেলেছে, ও নিজের ক্ষতি করেছে, রোজা কাজা করে ফেলেছে, ও নিজের ক্ষতি করেছে, দাড়ি রাখতে পারেনি, ও নিজের ক্ষতি করেছে, টুপি পরতে পারেনি, ও নিজের ক্ষতি করেছে। কিন্তু এ যদি তওবা করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, এর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে খুশি সংবাদ আছে। আল্লাহ বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ একে মাফ করে দেব, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এ যুবকেরা, তরুণেরা, অপরটা হলো সমাজের ক্ষতি। আজকে সমাজকে যদি তুমি মদে মাতাল বানাও, সমাজকে যদি নেশাগ্রস্ত বানাও, এই নেশাগ্রস্তর জন্যে মদের কারণেতে 100টা যদি ক্রাইম হয়, তার জন্য 80টা হলো মদের কারণ। 100টা যদি খুন হয়, 80টা হলো মদের কারণ। 100টা যদি পরিবারে ডিভোর্স
ডোজ হয়, 80টা হলো নেশা মদের কারণ। এই মদকে সমাজকে যারা মাতাল বানাতে চাইছে এরা ইসলামের দুশ্মন, ইসলামকে মিটাতে চাইছে। কারণ ইসলাম মদের বিরুদ্ধে, এরা মদ ইসলাম বিরোধী করেছে, এই সমাজকে মদ প্রতিষ্ঠিত করতে চাইছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই মদকে যারা সাপোর্ট করবে এদের কখনো ঈমান থাকতে পারে না। শুনছেন তো নাকি? জানি না আমার আওয়াজ আপনারা নিতে পাচ্ছেন কিনা, পানি কাদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, আমি বলে যাচ্ছি তো, আমি সেই আব্বাস সিদ্দিকী, আজও সেই আব্বাস সিদ্দিকী আছি। আমাকে হাজারো দিক দিয়ে রুখাও যেমন হয়েছে, হাজার দিক দিয়ে কিনারও চেষ্টা হয়েছে, কিন্তু আল্লাহ শুকর আদায় করি, আল্লাহ আমাকে আজও ঈমানের হালে বাঁচিয়ে রেখেছে। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর দয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির ওসিলা ফল। আজ তোমরা আমার কওমের ছেলে, তোমাদেরকে আমি বলে যাচ্ছি, জাহান্নামে 2 শ্রেণীর লোক যাবে। মন দিয়ে শোনো, জাহান্নামে 2 শ্রেণীর লোক যাবে। 1 শ্রেণীর লোক অন্যায় করার জন্য যাবে, আর 1 শ্রেণীর লোক অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। এর নাম ইসলাম। ইসলামের নাম অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে সরে যাও। যদি এই 3টের মধ্যে কোনোটা না থাকে, তুমি হয়তো অন্যায় করুনি, কিন্তু অন্যায় বিরোধী না থাকার জন্য তোমার ঈমান নাই, তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা রাসূলুল্লাহর হাদিস, এর নাম ইসলাম। আসো আসো, জালিম অত্যাচারী শাসকদের, ভাড়াটিয়া মুফতি মৌলানাদের নিয়ে আসো, আমি ডিবেটে বসতে রাজি আছি। বড় কাউ লাগবে না, আমি একাই আসবো। চলো, খুব সাবধান হন। আমার নবী অনেক কষ্ট করে এই সমাজ থেকে জুলুম খতম করেছে, অন্যায় খতম করেছে। বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী বেটিদের ইজ্জত দিয়েছে। আর আজকে আমার বাংলায় তিলোত্তমা বোনের কখনো ইনসাফ এখনো হচ্ছে না। হচ্ছে কি? আপনি ভাবতে পারেন ধর্ম জলসায় আপনি অন্য ধর্মের বেটির কথা বলছেন কেন? এটা তোমার ইসলাম হতে পারে যে ধর্ম সবাই বলা যাবে না। আমার রাসূলের ধর্ম হলো কি? অন্য ধর্মের হতে পারে, ও আল্লাহর সৃষ্টি, ও একজন নারী, মায়ের জাত, ওর ভয়েও কথা বলার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি রাজনীতি দেখতে পারো, আমি ধর্ম দেখছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। অতএব বোঝো আমার যুব সমাজ, যদি হাত দিয়ে প্রতিবাদ তোমরা করতে নাও পারো, মুখ দিয়ে যদি নাও পারো, কমসে কম ঘৃণা করে দূরে সরো। তোমরা ঘৃণাও করছো না, দূরেও সরছো না। যদি মনে করো 200-500তে আমি পেয়ে গেলাম, 1000 পেয়ে গেলাম, মনে রাখবে আল্লাহ তাদেরকেই ক্ষমতাশালী করে তাদের হাতেই তোমাদেরকে মিটাবে। যাদের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাদেরকে শক্তিশালী করছো, আর যারা তোমাদের ক্ষমতায় এসে ইসলামকে মিটাচ্ছে। কথা ভুল বলছি? তোমার আমার ক্ষমতায় এসে ইসলামকে মিটাচ্ছে। আহা, অথচ আমার রাসূল পাক কত কষ্ট করেছিলেন। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী পেটে পাথর বেঁধে 3 দিন না খেয়ে কাটিয়েছে। তথাপিও নবী আমার উম্মতিদিগকে দ্বীন ইসলামের আলো যাতে পায়, নবী আমার হক কথা বলে গেছে। এ যুবকেরা, আবু জেহেল আমার নবীর বিরোধী কেন করেছিল? আল্লাহ নবী গরিবদের পক্ষে ছিল, আবু জেহেল আমার নবীর বিরোধী কেন করেছিল? রাসূলুল্লাহ এতিমদের অধিকারের কথা বলেছিল, বিধবার অধিকারের কথা বলেছিল, জুলুম বন্ধ করার কথা বলেছিল, বেইনসাফি করতে নিষেধ করেছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জন্যই তো আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে গিয়েছিল। আজকে নবীর উম্মত দাবি করব, আর আমরা জুলুমের বিরোধী না করে জুলুমের সঙ্গে গা মিলিয়ে চলে সমাজের দুনিয়ায় হয়তো 2 দিন আনন্দ করা যেতে পারে, কিন্তু মনে রাখবেন এই দুনিয়াটাও অন্ধকার হবে, আখিরাতটাও অন্ধকার হবে।
দেখো না তোমাদের আশপাশেই খেয়াল করে দেখো, অনেক এমন মুসলমান আছে রাসূলুল্লাহ দিনের পক্ষে না থেকে নবীর দুশমনদের পক্ষপাতিত্ব করেছিল। 10 বছর 5 বছর করার পরে যাদের পক্ষপাতিত্ব করেছে তারাই এখন তাকে দল থেকে বাদ দিয়ে দিয়েছে। দেখো তোমাদের আশপাশে অনেক পাবে, তার বিরুদ্ধেই হয়তো কেস হচ্ছে, সে কাঞ্চার বলছে আমরাই সব করলাম, এখন আমরাই ঘর ছাড়া। শুনছেন না শোনেন না? আব্বাস সিদ্দিকীর ওপরে জুলুম হলে আব্বাস সিদ্দিকীর দুঃখ হবে না তো? কেন আমরা তো জানি আমাদের ইমাম হোসাইনের ওপরে জুলুম হয়েছে, আমরা তো মেনে নিয়েছি, আমরা হোসাইনি থাকতে রাজি, তাতে জুলুমের পাহাড় আমাদের উপরে হোক, আমরা ইরাদা করে নিয়েছি আমরা জুলুমের পাহাড় সহ্য করব, হোসাইন হুজুরকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা এজিদের সাথে থেকে জুলুম সহ্য করতে পারছে না এজিদেরই হাতে, তাদের তো বড় দুঃখ হবে নাকি? একটা গাছ লাগালাম আমি, জনগণ ওই গাছের ফল খেয়ে মরবে এই ইরাদায়, কিন্তু আমার ছেলেই যদি ওই গাছের ফল খেয়ে মরে, এর চেয়ে দুঃখ বেশি হবে না কম হবে? জনগণ মরলে তো দুঃখ নাই, কেন আমি তো জনগণকে মারার জন্যই লাগিয়েছিলাম। তা আমরা সবাই মিলে গাছটা তৈরি করলাম, এখন সেই গাছই এখন আমাদের ঘরেই ছেঁটে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে? কেন ছেঁটে দিচ্ছে বুঝতে পারছেন না? আর প্রয়োজন নেই, যা সাজাবার সাজিয়ে নিয়েছে। এখনো সময় আছে, ওয়াকাফকে বাঁচাবার জন্য আমাদের ঘরে সংগঠিত হতে হবে। আগামী দিন, আগামীকাল কি বললাম, গোপালপুর মোড়ে আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। পাশাপাশি আশা রাখবো আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যাবেন। বেঁচে থাকলে নিজের অধিকার, নিজের ধর্মীয় স্বাধীনতা যদি নিয়ে বেঁচে থাকতে পারেন, আর ইনকাম অনেক করতে পারবেন। আল্লাহ চাইলে অল্পতেই অনেক বরকত হয়ে যাবে, আর আল্লাহ যদি না চায় লুটে পিটে হয়তো অনেক কোটি করবেন, আর লাস্টে এমন জেলে ঢুকবেন সব সম্পদ শেষ হয়ে যাবে। এই আশপাশে হয়েছে না হয়নি? আরে একটু এলাকা বড় হলো, হচ্ছে না হয়নি? হ্যাঁ, অতএব আল্লাহর উপরে ভরসা করে থাকবেন, আল্লাহর পক্ষে থাকবেন, দয়ার নবীর দেখানো রাস্তায় চলবেন। আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার হাবিবকে সবথেকে উত্তম মডেল করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজনীতি, আমাদের ধর্মনীতি, আমাদের প্রতিবেশী নীতি, আমাদের সংসার নীতি, আমাদের রাষ্ট্রনীতি, আমাদের রাজনীতি, আমাদের এডুকেশন নীতি, আমাদের অর্থনীতি, সমস্ত কিছু মোহাম্মদ রসুলকে ফলো করে করতে হবে। মোহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে ফলো করে করাই হলো হারাম। শুনছেন তো নাকি? আর আমার নবী এত সুন্দরভাবে আমাদের শিখিয়ে দিয়েছে, আমরা আরবে থাকলে কিভাবে থাকবো সে নীতি যেমন শিখিয়েছে। আমরা সর্বধর্মের দেশ, সম্প্রীতির দেশ, গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে থাকলে এখানেও কিভাবে থাকবো ওটাও আমার রসুল পাক আমাদেরকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার নবীর মতো পৃথিবীতে কেউ আসেনি আর আসবে না। অতএব সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। তাই মাদ্রাসাকে সন্ত্রাসরা বড় ভয় করে, কেন মাদ্রাসা থাকলে দেশ প্রেমিক বেরোবে, মাদ্রাসা থাকলে গরিব প্রেমিক বেরোবে, মাদ্রাসা থাকলে আব্বাস সিদ্দিকী বেরোবে। যে আব্বাস সিদ্দিকী চোরকে চোর বলবে, ডাকাতকে ডাকাত বলবে, খুনিকে খুনি বলবে, মুনাফিককে মুনাফিক বলবে, দেশদ্রোহীকে দেশদ্রোহী বলবে, সে যদি দেশের মাথাতেও বসে থাকে দেশের সাথে গাদ্দারি করলে তাকেও বলবে গাদ্দার। এটা মাদ্রাসা থেকে বেরোয়। শুনছেন না শোনেন? তাই যারা এই মাইন্ডের লোক, আমি চুরি করব আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি গাদ্দারি করব আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি দেশকে শেষ করে দেবো আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি নারীদের অধিকার হরণ করব আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি নারীদের ইজ্জত নিয়ে খেলা করব আমার বিরুদ্ধে কেউ না বলে, এই মাইন্ডে যারা আছে তারা কোনোদিন চাই না মাদ্রাসা থাক।
শুনছেন না শোনেন না? কিন্তু তারা দেখছে আমরা তো চাইলে শুধু হবে না। ভাই অসুবিধা হচ্ছে? আমরা তো চাইলে শুধু হবে না, আমাদের ঘরে খেয়াল রাখতে হবে মাদ্রাসা থাক, এই দাবিতে একটা শক্তি না উঠতে পারে। তাই এক কাজ করো, মুসলমানদের মধ্যে থেকে খোঁজো কে আছে যার কাছে মসজিদ আগে নয় অর্থ আগে, মাদ্রাসা আগে নয় অর্থ আগে, পরিবার আগে নয় অর্থ আগে, ইসলাম আগে নয় অর্থ আগে। এরকম মুনাফেক মুসলমানদের ঘরে অর্থ দাও, প্রশাসনিক সহযোগিতা দাও, বোম দাও, বন্দুক দাও, মুসলিম এলাকা থেকে তাদেরকে নেতা বানাও। তারা থাকবে আমাদের লোক। মুসলমান যখন মাথাচাড়া দেবে ওদের দ্বারাই মুসলমানকে দমিয়ে আমরা রাখবো। এই পরিকল্পনা পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে চলে আসছে, আজও চলছে। আর এই কথা যখনই আমি বলবো, এই সকল মুনাফেক গাদ্দার মার্কা যারা ওই বেঈমানদের সাথী আছে, তারা তখন আমাদেরকে গালিগালাজ করবে, আমাদেরকে ছোট বড় কথা বলবে, আমাদের আশাতে তারা আপত্তি করবে, আমাদের গিয়ে বিভিন্ন রকম খিল্লি করবে, আমাদের নিয়ে বলবে এরা ধর্ম কারবার ব্যবসায়ী। শুনছেন তো নাকি? শুনছেন না শোনেন নে? এসব কথা বলবে। খুব সাবধান হন। এ জাতির কাছে আমি আবার বলে যাচ্ছি, যদি আপনাদের বিশ্বাস হয় দুনিয়ার কোনো শক্তি আপনাদেরকে বাঁচাবে, তাহলে আব্বাস সিদ্দিকী এতক্ষণ যা আলোচনা করেছে সবই ভুল। আর যদি মনে হয় যে আল্লাহর রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো না, এ ঈমান যদি আপনাদের থাকে, তাহলে আল্লাহর রহমত হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর আদর্শকে মজবুত করে ধরুন। সেই নবী বলছেন, তোমরা যদি আমাকে মানো, আমি নবী তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি। কটা? একটু আঙুল তুলে দেখাবেন না? জোরে বলুন না। তিনটে। নাম্বার 1 কিতাবুল্লাহ, নাম্বার 2 আমি যা করেছি আমার সুন্নাত, নাম্বার 3 আমার আহাল, আমার পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাই বললেন, এ আমার মাননেওয়ালারা, দাড়ি দেখে টুপি দেখে অনেক লোক থাকবে তোমাদেরকে ধোঁকা দিয়ে দেবে, তাই আমি রসুল তোমাদেরকে বলে যাই, তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। কার নেতৃত্ব? জোরে বলো। ধর্মের লিডার কি হবে? কোরাইশ। সমাজের লিডার কি হবে? কোরাইশ। রাজনীতির মুসলমানদের লিডার কি হবে? কোরাইশ। তার পিছনে কোটি কোটি সবাই থাকতে পারে, সেটা আলাদা। মেন যে নেতৃত্বটা দেবে, মেন মাতা, সে যেন কোরাইশ হয়। বলো মুসলমান, আমরা কোরাইশ ধর্মতে নাই, দাদা হুজুরকে মেনেছি, কোরাইশ আলহামদুলিল্লাহ। তার আওলাদদেরকে এখন আমরা মানেন তো নাকি? আলহামদুলিল্লাহ, তারা কোরাইশ ঠিকই আছে। কিন্তু বাকি ক্ষেত্রে আমাদের নেতা কি কোরাইশ আছে? তাহলে আমরা ঠকছি না? ঠকছি না কেন? আমরা রসুলের কথা মানিনি। তাই আসুন, আল্লাহ আমাদেরকে যখন সুযোগ দিয়েছে, ছিল না আলাদা কথা, কেউ যখন বুঝেছে, রাজি হয়েছে, আমাদের উচিত হবে কোরাইশ বংশের সম্মান মর্যাদা নবী দিতে বলেছে, তার সাথ দিয়া ইমানদার মুসলমানের দায়িত্ব আছে না নাই? এটা মাথায় রাখো। যত দিন যাচ্ছে আমরা আগাচ্ছি না পিছোচ্ছি? জোরে বলুন, যত দিন যাচ্ছে শিক্ষাতে আগাচ্ছি না পিছোচ্ছি? কাজ কারবারে আগাচ্ছি না পিছোচ্ছি? নিরাপত্তায় আগাচ্ছি না পিছোচ্ছি? ও কি বলে, প্রশাসনিক জুলুমে থেকে রেহাই পাচ্ছি না, জুলুম বাড়ছে? যত দিন যাচ্ছে সবই তো আমাদের উপরে বেড়েই যাচ্ছে। অতএব মন স্থির করো, এত বছর ধরে তো জুলুম সহ্যই করলাম, যা হয় হবে। আমরা আমাদের একটা ভাগ বুঝে নেব কোরাইশ নেতাকে সামনে রেখে। রাজি আছেন না? নাই? আমি যদি আগামী দিন ডাকি বিড়ি কেটে, আমিও কোরাইশ বংশের ছেলে, ডাকলে আপনারা খরচ করে আমার ডাকে সাড়া দিতে পারবেন? এটাই তো নেতৃত্ব মানা। পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমি পুরো বাংলায় ঘুরে ঘুরে দেখছি, হাত তুলছি। যদি যারা হাত তুলছে, হাত যদি সত্য হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ও ব্রিকেট একদম ছোট একটুখানি হয়ে যাবে, ওরকম আরো অনেক কটা লাগবে। আমি যেখানে যাচ্ছি মানুষ যেভাবে সাথ দিচ্ছে, তা আপনাদের হাতটাও সত্য তো নাকি যারা তুলেছেন?
আশা রাখছি সব জায়গার মানুষ যে হাত তুলছে সত্য, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। নামাজের দিকে আমাদের যেতে হবে, সময় সংক্ষেপ। এসেছি গুটি কতক কথা এলোমেলোভাবে বললাম, কেউ কষ্ট পেলেন? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? দেখবেন হয়তো কাল আমার সমালোচনা অনেকে করতে পারে, করবে, অসম্ভব কিছু নয়, কিন্তু মনে রাখবেন সে হলো মুনাফিক। সে কে? মুনাফিক। কেন কোরআন হাদিসের পক্ষে বলাতে কোনো মুসলমানের যদি কষ্ট হয়, জানতে হবে সে মুনাফিক। ঠিক না বে ঠিক গো? আজ আমার মসজিদ চলে যাচ্ছে, ওই মুসলমানদের মুখে কথা নাই। মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ চলে যাচ্ছে, ওর মুখে কথা নাই। কি বলছে? আরে কি বলবো, কেন? আমাদের তো রাজ্য সরকার বলেছে বাংলায় হবে না, বলেছে না বলে না? ওই জন্য আমরা বলিনি। কি বলেছে? যতদিন আমি আছি ততদিন হবে না, তাই তো নাকি? কালকে যদি মরে যাই, এই মরণ হতে পারে না? পারে না। আমি তার মরণের দিকে তাকিয়ে নাই, কিন্তু মরণ হবে না, হবে না, তাহলে তারপরে হবে তো। আইন যখন হয়ে যাবে, আজ নয় 10 বছর পরেও তো হবে। তাহলে এখন আইন হয়ে গেছে, এটাকে বন্ধ করার রাস্তা সুপ্রিম কোর্টে চলছে, অতএব সেখানে লড়াইয়ের দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, ইনি যদি সত্যিকারের এর বিরোধী হতো তাহলে সুপ্রিম কোর্টে তো কেস করত। তিলোত্তমাকে যারা ধর্ষণ করেছে তাদেরকে বাঁচাবার জন্য কেস করছে, উকিল লাগিয়েছে, জানেন না? জানেন না? হ্যাঁ। আর এত বড় একটা ইস্যু, পুরো মুসলমানদের অস্তিত্ব মিটে যাবে, সেখানে একটা কেস করেছে। দ্বিতীয় নম্বর কথা, বিধানসভাতে নিন্দা বিল পাস করেছে, রেজুলেশন করেছে? করেনি। 3 নম্বর কথা, শুধু বলতে পারত যে আপনারা এখানকারের ব্যাপার নয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করলে হয় না, এখানে কেন আপনারা আন্দোলন করছেন? আর যদি করতে হয় মাঠে ঘাটে করবেন, রাস্তাটা অবরোধ করবেন না, আমি আপনাদের কাছে সহযোগিতা চাইছি, ভদ্রভাবে বললে হতো না? কিন্তু সেখানে কি বলেছে? হক কথা ফক করে বেরোয়। রাগ রয়েছে আমাদের উপরে, বেরিয়ে পড়েছে কি, যদি বাংলায় কেউ আকাবলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব, বলেছে না বলেনি? তাই আমি মনে করি এই রাজ্য সরকারের এই কথা চ্যালেঞ্জ প্রত্যেকটা ইমানদার মুসলমান অলরেডি লেলিয়েছে। কি লিয়েছে না লাইনে? আমরাও বলছি আজকে, আমার ওয়াকফের বিরুদ্ধে যারা, তারা আমাদের শত্রু। অতএব যারা আমার ওয়াকফ আন্দোলনকে রুখতে চাইবে তারাও শত্রু। অতএব শত্রুর বিরুদ্ধে দেশের সংবিধানকে সামলে নিয়ে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, আমরা যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি। ঠিক না বেঠে? এবারে যদি কোনো পাওয়ার, কোন ক্ষমতা